আজকে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওনারা মোট 1200 মেট্রিক টন ইলিশ মাছ এক্সপোর্টের পারমিশন দিতে রাজি হয়েছে। ওনারা বাংলাদেশের এক্সপোর্টারদেরকে রিকোয়েস্ট করেছেন যে আগাম 11ই সেপ্টেম্বরের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেনি তারা অ্যাপ্লিকেশন করে দিক। তো আমরা আশা করি যে 11ই সেপ্টেম্বর অথবা 13ই সেপ্টেম্বরে একটা পারমিশন ফাইনালি চলে আসবে, যেখানে ওনারা 1200 মেট্রিক টন মাছ প্রদান করবেন। এখন কত জনকে করবেন এটা কিন্তু সেই দিনই জানা যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মেয়াদটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সবসময় এই মেয়াদের কারণে আমরা বেশি মাছ ইম্পোর্ট করতে পারি না, অথবা আমাদের কাউন্টার পার্ট বাংলাদেশে ওনারা এক্সপোর্ট করতে পারেন না, কারণ আমাদের কিন্তু মেয়াদটা খুব কম পাই, যার ফলে মাছটা আমরা নিয়ে আসতে পারি না। যেমন গত বছর 2420 মেট্রিক টন মোট মাছ পারমিশন হয়েছিল, কিন্তু আমরা কেবলমাত্র 577 মেট্রিক টন মাছ নিয়ে আসতে পেরেছিলাম। আশা করা যাচ্ছে যে ওনারা মেয়াদ এবার বেশি করে দেবে। সঙ্গে এটাও জানাই যে আনফরচুনেটলি এই বছর বাংলাদেশে ইলিশ মাছের ল্যান্ডিং খুবই খারাপ, মানে স্টার্টিং থেকেই মাছের ল্যান্ডিংটা খারাপ আছে। তো আমাদের কাছে একটা খুবই ম্যাটার অফ কনসার্ন যে এই 1200 মেট্রিক টন আমরা কিভাবে পূরণ করতে পারবো, কারণ অক্টোবর 11 বা 12 অক্টোবর সাধারণত ওনারা মাছ ধরাটা ব্যান করে ফর ব্রিডিং। তাহলে দেখা যাচ্ছে যে যদি 15 তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করে আমাদের হাতে কিন্তু বেশি টাইম থাকবে না। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর দামের বিষয়টা হলো যে মাছ যদি ভালো পরিমাণে আসে তাহলে দামটা অবশ্যই কমবে। প্রথম দিন দ্বিতীয় দিন সাধারণত দামটা বেশি থাকে, মনে করুন কিলো সাইজের ইলিশ হয়তো 1200-1300 এরকম বিক্রি করতে মানে হতে পারে, বা কম যদি মাছ ঢুকে তাহলে কিন্তু 1500-1700 হতে পারে প্রতি কেজি। সাথে সাথে এটাও বলি যে এখন দুই দেশের সম্পর্ক যেহেতু ভালো চলছে না অনেক কারণে, তো এই যে ইলিশ মাছ ওনারা প্রদান করেছেন, আমরা খুবই আশাবাদী ছিলাম যে ওনারা আমাদেরকে ইলিশ মাছ প্রদান করবেন, কারণ ইলিশ ডিপ্লোমেসি ম্যাটার্স আ লট। তো আমরা আশা করি যে মানে ইলিশ প্রদান করাতে আমরা খুব খুশি, আশা করি। আর মানে এই যে মাছ প্রদান করা হয়েছে এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন, যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে, এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে। সৈয়দ আনওয়ার মকসুদ, সেক্রেটারি, ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। एक हफ्ता के बाद आया 450 में अंडा वाला सब्जी था 400 क्या बोलते हैं वो ज्यादा दाम का बात क्या हुआ तुम 90,000 रुपए दाम हुआ 50,000 के चार्ट के चला तुम लॉस लगा सब दुकान लगा चलो ये हफ्ता दे देगा ये हफ्ता में दे देगा इसका मतलब ना दुनिया में है इधर है अरे इधर सामने पैसा आ गया हो नाम फटेगा नाम वो चलो रुक जा रुक जा आयो चलो पैसा पैसा
बोलिए दिल्ली माছ আছে হ্যাঁ স্যার বলুন হ্যাঁ স্যার বিনোদ হ্যাঁ বলে আচ্ছা बाबू हो साइड में কি কথা বলতে চাইছেন কথা বলুন হ্যাঁ বলুন বলুন পুরো করি প্রথম কোচিং করতে 45 করি 20 করি ये जिम जाओ देखो देखो अभी तक स्टील अच्छे खासे घर में जाइए वीडियो कर रहा দেবো হরিদা দেবো একটা বিলটা ভালো না লাভ দিয়ে চলো কিনতে ये कंपनी है वो ढालो भैया ओ भैया कहे हो भैया गाड़ी की गुजरात से आते हैं हाँ गुजरात 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 नहीं हम लोग जानते हैं गुजरात का आदमी कहाँ है क्या है कि नहीं है খবর বড় সুযোগ নিউ টাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র 12 লক্ষ টাকা প্রতি কাঠা 1 বিএইচকে ফ্ল্যাট মাত্র 10,50,000 টাকায় 1 আরকে ফ্ল্যাট মাত্র 7,50,000 টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে।